নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনের রেঞ্জ বাউন্ড দেখবেন উপরের দিকেই হয়তো বাজার গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে এবং একটা রেঞ্জ দিয়েছিলাম সেটা হচ্ছে 25,080 থেকে 25,120 এই লেভেলটার মধ্যেই কিন্তু বাজার থাকলেই থাকতে পারে। মোটামুটি ভাবে যদি দেখেন তাহলে যেখানে গিয়ে নর্মালি বাজার ট্রেড করেছে সেটা হচ্ছে এই তলার জায়গাটা যদি দেখেন সেটা হচ্ছে 25,080। এই জায়গাটা দেখুন উপরের দিকে কিন্তু 25,040 গ্যাপ আপেক্ষত যদি বলেন তাহলে আরো 20 পয়েন্ট উপরে যেটা হচ্ছে 25,160। এই জায়গাটায় গ্যাপ আপ হয়েছে, সাসপেন্ড করতে পারেনি, তলার দিকে জন্য নেমে এসেছে। 25,080 থেকে আবার বাউন্স ব্যাক করেছে উপরে 25,140 45 পর্যন্ত 42 পর্যন্ত, তারপর আবার তলায় ওপর করতে করতে বাজার কিন্তু আজকের দিনে ক্লোজ হয়েছে। আজকের দিনে একটাই স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে, সেটা হচ্ছে ঠিক এইখান থেকে যে মুভটা হয়েছে উপরের দিকের জন্য, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন এখান থেকে যে উপরের দিকের জন্য মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টেই স্ক্যালপিং ট্রেড হয়েছে। এরপরে কিন্তু প্রিমিয়াম ড্রপ হচ্ছিল, সেটা লাইভ মার্কেটে যখন আমাদের সাথে ভিডিওতে লাইভ স্ট্রিম করছিলাম সেই সময়তে এসেই শেয়ার করে দিয়েছিলাম যে আলটিমেট কিন্তু বাজারের মধ্যে প্রিমিয়াম ড্রপ হচ্ছে, এখানে কিন্তু মুভমেন্ট পাবেন না। মোমেন্টাম কোথায় আসতে পারে? এই রেঞ্জটার তলায় গেলে তবে আসতে পারে, এই রেঞ্জটার উপরে গেলে তবেই হতে পারে। এটা কালকের জন্য কিন্তু সেম সিচুয়েশন কিন্তু থাকবে, যেটা হচ্ছে ঠিক এইখানে তলার দিকে এই জায়গা, আর উপরের দিকের জন্য যদি বলেন তাহলে হচ্ছে এই জায়গা। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নয়েজ ক্রিয়েট করবে। আর কি বলেছিলাম যে এই যে তলার জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করতে পারে এত দূর পর্যন্ত। এইটাকে ব্রেক করলে তখন কিন্তু তলার দিকের জন্য মোমেন্টাম স্টার্ট হবে, তার আগে স্ক্যালপিং আকারে করা যেতে পারে। সেই অনুযায়ী দেখতেই পেয়েছেন তলার দিকের জন্য পড়েছে ডাইরেকশন ওয়াইজ, কিন্তু খুব বেশি প্রিমিয়াম পাওয়া যায়নি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। কি বলেছিলাম যে বাজারের মধ্যে এই রেঞ্জটা তলার দিকে যদি ব্রেক করে 56,800 মানে 793, মানে 800ই বলুন বা 790 বলুন, এটা ব্রেক করলে মোমেন্টাম আসবে। আর উপরের দিকে এই যে উপরের সুইং হাইটা আছে যেটা হচ্ছে 57,030-31, এই জায়গাটা ব্রেক করলে লাইফ হাইতে আবারও কিন্তু চলবে। সুতরাং এইটা কিন্তু খেয়াল রাখবেন কালকের জন্য, এইটা কিন্তু আপনাদের কি পয়েন্ট। যদি দেখা যায় যে 57,031-এর ওপর চলছে, গ্যাপ আপ হয়ে গেছে, হওয়ার পর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে, তাহলে আবারও লাইফ হাই ব্যাংক নিফটিতে দেখতে পাবেন। নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এইরকম 25,142-এর ওপর যদি গ্যাপ আপ হয়, গ্যাপ আপ হওয়ার পর একটা ডিপ নেয়, নেবার পর যদি আবার এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে থাকে তাহলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে কতটা পুম পেতে পারেন? ব্যাংক নিফটির ক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারবেন, কারণ এখানে কোনো রকম লেভেল পাবেন না, লাইভ হাইতে চলবে। আর নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক 25,180 এই জায়গাটা এসে থামতে পারে, তার উপরেও যদি চলতে পারে তাহলে হচ্ছে এই 200-220 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে আপনারা মুভমেন্ট হিসেবে দেখতে পারেন। এরপর যদি উপরের দিকের জন্য চলতে হয় তাহলে এই জোনটার মধ্যে দেখবেন কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তবে কিন্তু উপর থেকে উপরের দিকের জন্য যাবে। আদারওয়াইজ এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি করার পর আবার তলার দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু মনে রাখবেন 25,080 তলায় যখনই ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, যদি গ্যাপ ডাউনও হয় সেক্ষেত্রে বাউন্স হতে পারে। বাউন্স করার পর যদি সাস্টেন না করতে পারে তাহলে আলটিমেট এই লেভেলটাকে আবার ব্রেক করে যখন করবে তখন কিন্তু এখান থেকেই জানবেন যে এই গ্যাপটাকে কিন্তু ফিল করতে বাজার আসবে, এবং ফিল করতে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 25,000 24,980 এই পর্যন্ত কিন্তু বাজারের তলার দিকের জন্য মোমেন্টাম আপনারা কিন্তু পেতেই পারেন। এরপরে বাজার ডিসাইড করবে যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে নাকি এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। যদি তলার দিকের জন্য মুভ করে তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাবেন কন্টিনিউশন প্যাটার্ন দেখার পর কিন্তু শর্ট করা যেতে পারে এবং প্রজেকশন লেভেল কাউন্ট করার পর টার্গেট সেট করা যেতে পারে এবং ট্রেডটাকে ওরকম হিসেবে ধরতে হবে। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কাউন্ট করার পর উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করা হবে, তারপরে কিন্তু ট্রেডটাও অ্যাক্টিভেট হবে। তার এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে উপরের দিকে যখন রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে দেখলেন যে নয়েজ চলে এসছে, প্রিমিয়াম ড্রপ করছে, তাহলে সেখানে কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে যাবেন না। পিন পয়েন্টে স্ক্যালপিং ট্রেড করা যেতে পারে, কিন্তু বেশিক্ষণ ধরে হোল্ড করতে গেলে বাজারের মধ্যে এতটাই নয়েজ থাকবে যে আলটিমেট কিন্তু
ওপর নিচ করতে করতে ডাইরেকশন ওয়াইজ হয়তো উপরের দিকে যাচ্ছে, কিন্তু প্রিমিয়ামে দেখবেন উপরের দিকের জন্য প্রিমিয়াম দেখবেন মুভ করছে না, সেক্ষেত্রে দেখবেন মেল্ট হতে শুরু করছে। এরকম সিচুয়েশন কিন্তু করতে পারে। এবার কালকের দিনের জন্য বলছি যে আজকে যেমন বাজার দেখেছেন একদম ফ্ল্যাট একটা রেঞ্জের মধ্যে, নিফটি বা ব্যাংক নিফটি যাই বলুন না কেন, কালকের দিনে এর থেকে বেটার মুভমেন্ট দেখবেন, এইটুকুনি পরিষ্কার। এবার গ্যাপ আপের সঙ্গে যদি খোলে কোথায় খুলতে পারে, এই রকম জায়গাগুলো খুলতে পারে 25,180 থেকে 220 এই জোনটার মধ্যে কিন্তু গ্যাপ আপ খুলতে পারে। খোলার পর যদি দেখেন একটা ডিপ নিয়েছে, নেবার পর যদি দেখেন যে আবার এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে মোমেন্টাম ট্রেডটা কিন্তু করা যেতে পারে। এবং এরপরে বুঝতে পারছেন যে এটা লাইভ হাইয়ের আগে কিন্তু মোটামুটি থামবে না, মানে 26,277 যেটা হাই হয়ে আছে সেই জায়গাটাকেও ব্রেক করে নতুন লাইভ হাই কিন্তু দেখিয়ে দেবে, যদি এটাকে ব্রেক করে চলতে পারে। আর যদি না চলতে পারে তাহলে এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন কিন্তু দেখবেন গ্যাপ আপ হওয়ার সত্ত্বেও, সেক্ষেত্রে একটা তলার দিকের জন্য একটা ভালো মোমেন্টাম ট্রেড করতে পারে। এবার যদি গ্যাপ ডাউনেই খোলে বা গ্যাপ আপে খুললো, খোলার পর দেখলেন যে এই সুইং হাইটা ব্রেক করতে পারলো না, যেটা হচ্ছে 25,143 বা 150, এটা যদি ব্রেক না করতে পারে, তাহলেও সেক্ষেত্রে এখানে দেখতে হবে যে কোনো রকম রিভার্সাল সাইন পেয়েছে কিনা। যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে কিন্তু, আর যদি চলতে না পারে তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু তলার দিকের জন্য একটা স্ক্যালপিং মর্নিং এ দাঁড়াবে। এবং টার্গেট হিসেবে যদি দেখেন তাহলে এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত উপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। এরপরে এইসব জায়গাতেও গিয়েও যদি দেখেন যে কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে কিন্তু আবারও শর্ট করা যেতে পারে এবং সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল হতে দেখতে পারেন। এইরকম সিচুয়েশনও দাঁড়াতে পারে। আবার দেখলেন গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, ব্রেক করার পর বাউন্স হওয়ার পর যদি সাস্টেন না করতে পারে, তাহলে তো এখান থেকে তলার দিকের জন্য মোমেন্টাম পাচ্ছেন। আর যদি দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন এই সুইং লোটাই কি আর ব্রেক করতে পারলো না, তাহলে এখান থেকে কিন্তু বাউন্স হবার চেষ্টা করবে উপরের দিকের জন্য। তখন এখানে রিভার্সাল সাইন যদি দেখতে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। এবং যখনই দেখবেন যে রিভার্সাল টাইপের কোনো মুভমেন্ট শুরু হচ্ছে, সেক্ষেত্রে টার্গেট বেশিক্ষণ রাখবেন না, এই এত দূর পর্যন্তই রাখবেন। তলা থেকে উপরে ওঠার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করা যেতে পারে। এরপর তখন সেক্ষেত্রে দেখতে হবে যে এই সব জায়গায় গিয়ে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু নেক্সট এইসব লেভেলের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। আর যদি গ্যাপ আপে ডাইরেক্ট খুলেই গেল এইসব জোনের কাছাকাছি, তারপর দেখলেন যে আর চলতে পারছে না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু পাবেন। এবং এইটুকুনি খেয়াল রাখবেন যে আগামীকাল আজকের থেকে বেটার মুভমেন্ট পাবেন, কিন্তু ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট কিন্তু হবে না, এইটুকুনি কিন্তু খেয়াল রাখবেন। এবার ব্যাংক নিফটিতেও যদি দেখেন যে গ্যাপ ডাউনে হয়েছে, গ্যাপ ডাউনে খোলার পর যদি দেখেন যে উপরের দিকের জন্য কিছুটা বাউন্স এসছে এবং এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে কিন্তু একটু ওয়েট করবেন। যদি সাস্টেন করতে না পারে তাহলে আলটিমেট আবারও এই লেভেলটাকে ব্রেক করবে, যেটা হচ্ছে 56,800, এটাকে ব্রেক করে তলার দিকের জন্য চলতে শুরু করবে। সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল করতে পারে এবং 56,560 এই সব জোনের কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে। আর যদি দেখেন যে এই জোনটাকেই আর ব্রেক করছে না, গ্যাপ আপে খুলেছে কিন্তু এই জোনটাকেও উপরের দিকে ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখলেও শর্ট করা যেতে পারে স্ক্যালপিং রূপে। তারপর দেখতে হবে এই জোনের কাছাকাছি এসে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তাহলে কিন্তু এইটা হচ্ছে নেক্সট মুভের জায়গা পাবেন, যেটা হচ্ছে 56,560 থেকে 520 এই জোনটার মধ্যে। তারপরে দেখতে হবে যে সেকেন্ড হাফের জন্য কি ধরনের প্যাটার্নে একটা কন্টিনিউশন থাকছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে। এবং লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আলটিমেট কোন দিকে বাজারের মুভমেন্ট হতে পারে এবং ট্রেডিং সেটা বেরোবে কিনা, সেটা লাইভ মার্কেটের মধ্যে আপনার সাথে অ্যানালিসিস করার চেষ্টা করব। এবং ওইটাকে পেপার ট্রেডিং হিসাবেই নেবেন, বারবার বলি, কারণ খুবই যে জিনিসগুলো শিখছেন আস্তে আস্তে শিখছেন, তো এই জিনিসগুলো পুরোটা জোড়ার পরই কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যাল হয়। তার আগে পর্যন্ত অল্প অল্প শিখে ট্রেড করতে যাওয়া কিন্তু খুব রিস্কি, কখনো প্রফিট পাবেন কখনো প্রফিট পাবেন না। কিন্তু পেপার ট্রেডিং করলে সেখানে আপনার রিয়েল মানি লাগবে না এবং সেখানে কিন্তু আপনারা আরামসে জায়গাগুলো দেখে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী ট্রেড করতে পারবেন। আর আদারওয়াইজ আপনার টেকনিক্যালটা প্রপার শিখুন, লাইভ মার্কেটের এক্সপিরিয়েন্স নিন, তারপর ট্রেডিং সেটআপের মধ্যে আসুন। আজকের ভিডিওটা বানাতে অনেকটা দেরি হয়ে গেল, শরীরটা খারাপ চলছে বুঝতেই পারছেন, আস্তে আস্তে রিকভারি করছি। তো
আশা করব কাল থেকে আর একটু রিকভারি হয়ে যাবো, কাল থেকে টাইমের মধ্যে ভিডিও শুট করে আপনাদের সাথে শেয়ার করার। আজকের লাইভ মার্কেটের যারা লাইভ স্ট্রিমিংটা দেখেননি সেটাকেও অ্যাড কার্ডের মধ্যে দিয়ে দেবো, পারলে একবার দেখে নেবেন। কি বলা ছিল, কেন বলা ছিল, টেকনিক্যালি কি আছে, কোথায় কোথায় গিয়ে টেকনিক্যালি জোনগুলো দেখতে পাওয়া যায়, এইগুলো নিয়েই কিন্তু ব্যাখ্যা দেওয়া ছিল এবং আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।